মণিপুর গ্রামে বাস করত রঘু নামে এক কৃষক। তার ছিল দুই বউ। বড় বউয়ের নাম শ্যামা আর ছোট বউয়ের নাম কৃষ্ণা। দুই বউ নিয়ে ভালোই দিন কাটছিল রঘুর। বউ, ও বউ, কই গেলে? খেতে দাও, খিদে তো পেটে ইঁদুর দৌড়চ্ছে। এই নেও গামছা, হাত মুখ ধুয়ে আসো। দিদি, আমি ঘরে খাবার গুছিয়ে রেখেছি। অনেক বেলা হয়ে গেল তো, কাছি আর ঝুড়ি দাও তো। কলা গাছ থেকে কলা কেটে বাজারে নিয়ে যেতে হবে। এই নাও, কলাগুলো বাজারে বিক্রি করে আসার পথে বাজার করে নিয়ে এসো। বাড়িতে বাজার নেই, বাজার সদাই সব শেষ হয়ে গেছে। আচ্ছা, আসার সময় নিয়ে আসবো। এটা কোথায়? বাড়িতে তো দেখছি না। তোমার মেয়ে এ সময় কি ঘরে থাকে? পাশের বাড়ি খেলতে গেছে। সারাদিন খেলা আর খেলা, পড়তে বসে নামই নেই। আর পারি না বাপু তোমার মেয়েকে নিয়ে। থাক, ওকে কিছু বলো না। এখন খেলবে না, কখন খেলবে? এই কথা বলে রঘু মাঠের দিকে কলা বাগানে গেল। কলা বাগান থেকে কলার কাঁদি কাটলো। তারপর ঝুড়িতে করে কলা নিয়ে বাজারের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো কলা বিক্রি করার জন্য। তার মধ্যে থেকে একটি কলা নিয়ে বাড়ি ফিরে আসলো। ছোট বউ, এই কলাগুলো রেখো তো, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, ঠিক আছে? রাতে বাড়ি এসে খাবো। আর এগুলো হাটে নিয়ে যাচ্ছি। বাবা, বাবা, কি নিয়ে এসেছো? তেমন কিছু না রে মা, বাগান থেকে কলা কেটে নিয়ে আসলাম। রাতে রান্না হবে, সবাই আজ চেটে পুটে ভাত খাবো। কি মজা, কি মজা! আজ কাঁচকলার তরকারি খাবো চিংড়ি মাছ দিয়ে, আমার পছন্দের খাবার। পাগল মেয়ে আমার, বাড়িতে কাঁচকলার তরকারি থাকলে কিচ্ছু লাগে না তার। দুবার তিনবার করে ভাত খাওয়া হয়ে যায়। রঘু বাড়িতে কথা বলা শেষ করে কলা ঝুড়িতে করে নিয়ে বাজারের দিকে গেল। বাজারে গিয়ে সব কলা বিক্রি করে হাট থেকে সদাই করে আনলো। মেয়ের জন্য খেলনা কিনে আনলো। বউ, ও বউ! রঘুর বড় বউ ঘর থেকে বেরিয়ে এসে দেখে উঠানে রঘু ঝুড়ি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর ঝুড়ি ভর্তি বাজার, হাতে একটা খেলনা। সে কি, এত বাজার করেছো? মনে হচ্ছে বাজার থেকে সব তুলে নিয়ে এসেছো। এত বাজার কিসের জন্য? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বকবক করবে নাকি বাজারটা নামাবে? দেও দেখি বাজারটা। তুমি হাত মুখ ধুয়ে ঘরে বসো, আমি খেতে দিচ্ছি। রঘু হাত মুখ ধুয়ে এলো। রঘুর ছোট বউ তাদের খাবার খেতে দেয়। আহা, কি যে স্বাদ হয়েছে তরকারিটা! মনে হচ্ছে আরো খাই, পরানটা যেন জুড়িয়ে গেল। বুঝলে বউ, মেয়েটা তো
এমনি এমনি কলা খেতে ভালোবাসে না, এত পুষ্টিগুণে ভরা সবজি। তাছাড়া তোমার হাতের জাদু তো আছেই। হ্যাঁ বাবা, মায়ের হাতের জাদু আর তোমার ক্ষেতের কাঁচকলার জাদু তো আছেই, তা না হলে এত স্বাদ। এরপর রঘু খাওয়া শেষ করে মাঠের দিকে যায়। মাঠে গিয়ে দেখে রতন মন খারাপ করে বসে আছে। কি গো রতন, কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? আর মাথায় হাত দিয়ে বসে কি চিন্তা করছো? শুনলাম কদিন পর নাকি এই জমি সব দখল করে নেবে শহরে বাবুরা। এতটুকু জমি ছাড়া তো আমার এদের কিছু নেই। কি হবে এইসব নিয়ে চিন্তা করছি। এসব নিয়ে চিন্তা করে মাথা নষ্ট করো না এখন। শহরে বাবুরা যখন আসবে তখন দেখা যাবে। একটা না একটা উপায় তো বের হবেই। যাই, একটু বাগান থেকে ঘুরে আসি। বুঝলে বউ, কদিন পর নাকি শহরে বাবুরা এসে আমাদের জমি দখল করে নেবে। এখানে বড় ফ্যাক্টরি করে তুলবে। তখন কি হবে? চাষাবাদ কোথায় করবো? হ্যাঁ গো, আমিও আজকে শুনলাম রতনের বউ বলছিল সামনের মাসেই নাকি জমি নিবে শহরে বাবুরা। জমি নিয়ে নিলে আমরা চাষাবাদ করবো কোথায় বলো দেখি তো? ফসল না ফলাতে পারলে আমরা ইনকাম করবো কি করে? যা কপালে লেখা আছে তাই হবে। তুমি এত চিন্তা করে শরীর খারাপ করো না তো, অনেক রাত হয়ে গেল। যাও, তুমি ঘুমিয়ে পড়ো এখন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কলা খেতে পারি। আহা, কলা খেতে পারি। কি রে খুকি, কে পড়ছিস তুই? বইতে কি এই কবিতা লেখা আছে? না মা, এটা আমার লেখা কবিতা, কলা খেতে পারা। দুষ্টুমি বাদ দিয়ে মন দিয়ে পড়। অনেক আশা যে তোকে নিয়ে আমার মা। অনেক বড় হবি, চাকরি বাকরি করবি, আমার মতো হাড়ি ঠেলা যেন না লাগে তোর। আচ্ছা মা, আমি তোমার মনের আশা পূর্ণ করব। তাহলে এখন স্কুলে যাই। সাবধানে যাইস, দেখে শুনে পথ চলিস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না। পথে যেতে যেতে রঘুর মেয়ে একটা বুড়িকে গাছতলায় বসে থাকতে দেখলো। মেয়েটি বুড়িটার কাছে গিয়ে বলল, কে তুমি গো? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। কার কাছে যাবে তুমি? এখানে বসে কাঁদছো কেন? আমি অন্য দেশে থাকি। আমার হাতে একটা লাঠি ছিল, সেটা পানিতে পড়ে গিয়েছে। কিভাবে খুঁজে পাবো? আমার কেউ নেই এ দেশে। আমি একাই এসেছি এখানে। আমি এ দেশের কেউ না, আমি অন্য গ্রহের মানুষ। তা তুমি কিভাবে এলে এখানে? আমি এখানে এসেছি এ দুনিয়ার মানুষের কাছ থেকে একটা সাহায্য পেতে। কি সাহায্য বলো তো দেখি আমায়। আমার একটা তোর মতো নাতি রয়েছে, সে খুব অসুস্থ। তাকে সুস্থ করতে একটা ভালো জাতের কলা গাছ লাগবে। দরবেশ বাবা নিয়ে যেতে বলেছে আমায়। ও, কলা গাছ? ও তো আমাদের খেতেই রয়েছে। কটা লাগবে তোমার? আমার সঙ্গে চলো। না রে নাতি, যেন তেন কলা গাছ না।
তাহলে ভালো জাতের কলা গাছ লাগবে আমার। এ আবার কেমন কলা গাছ, দেখতে কেমন? এ কলা শুধু মাটিতেই হয়, আমাদের তো মাটি নেই গো, তাই এ দেশে এসেছি। আমার কাছে বীজ আছে, বীজ লাগালেই হবে, তবে লোক জানাজানি হলে হবে না। তাহলে চলো, আমাদের বাড়িতে চলো, আমাদের বাগান রয়েছে কলা গাছের। আচ্ছা মা, আমি তোমাকে সাহায্য করব। খুকি, উঠানের ঘরের এক কোনায় কাল কিছু মাটি তুলে বুড়িমার কাছে বীজ নিয়ে লাগাই দিবি, ঠিক আছে? আচ্ছা বাবা। পরদিন সকালবেলা রঘুর মেয়ে ঘরের পিছনে মাটি তুলে বুড়িমাকে সাথে নিয়ে মাটিতে বীজ পুঁতে দিল। কিছুদিন পর আস্তে আস্তে বীজ থেকে চারা বের হতে লাগলো। গাছটি ঘরের বেড়া হয়ে টিনের চালে উঠল। তারপর কয়েকদিনের মধ্যেই টিনের চালে বড় বড় কলার কাঁদি ধরল। বাহ, গাছে তো বেশ বড় বড় কলার কাঁদি হয়েছে। এবার বুড়িমা তার নাতিকে সুস্থ করে দিতে পারবে। হ্যাঁ বাবা, বুড়িমাকে ডেকে আনি। মেয়েটি বুড়িমাকে নদীর পাড়ে ডাকতে গেল। বুড়িমা, বুড়িমা, তাড়াতাড়ি চলো। কি হয়েছে গো নাতিন, এত তাড়া কিসের? বুড়িমা, বাড়ি চলো, দেখবে কত বড় বড় কলার কাঁদি হয়েছে, তোমার দেওয়া কলা গাছ। চল দেখি। বুড়ি এসে দেখে টিনের চালে অনেক বড় কলার কাঁদি ধরেছে। তারপর সে বলল, শুন নাতিন, আমি একা, আমার কেউ নেই। সেদিন তোকে বানিয়ে গল্প বলেছিলাম, তুই তো অনেক কলা খেতে ভালোবাসিস, আর সেদিন ওই পথ থেকে অনেকেই গিয়েছিল, কিন্তু তুই ছাড়া কেউ আমায় কোনো খোঁজ নেয়নি। তাই তোর উপর অনেক খুশি হয়ে আমি বীজগুলো তোকে দিয়েছি, যাতে করে অনেক কলা হয়, তুই খেতে পারবি বেশি করে। তুই যতদিনে কলা খেতে ভালোবাসবি, ততদিনই এ গাছ থেকে ফলন পাবি। যা 10 গ্রাম মিলে খেয়ে শেষ করতে পারবি না। ধন্যবাদ বুড়িমা তোমায়, কলার প্রতি ভালোবাসা আমার কোনোদিনও কমবে না। এরপর বুড়ি অদৃশ্য হয়ে গেল। রঘু আর তার দুই বউ ঘরের পিছনে কলা চাষ করে অল্প কিছুদিনের মধ্যেই বড় লোক হয়ে গেল। তাদের পরিবারে আর অভাব অনাটন রইল না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।